কাপ্তাই অঞ্চলের এই রাস্তাটাকে বলে সুইসাইড পয়েন্ট। আমার সাথে রয়েছে নওমি। নওমি, হাই দাও, হাই দাও। বনবান্তের মরদেহ এখন কোথায় সংরক্ষিত? ওনাকে কমপক্ষে 50 বছর এইভাবে মানে রাখা হবে। 50 বছর পরে হয়তো সমাধি ওই সমাহিত করার একটা মানে আচ্ছা, এখন রাঙামাটি করেন। আজ দ্বিতীয় দিন। আসলে রাঙামাটি এত সুন্দর। আজকে এই মুহূর্তে রয়েছি রাঙামাটির আসাম বস্তির ব্রিজে। রাঙামাটি শহরের বনরূপা বাজার থেকে আমরা বেরিয়ে পড়লাম পাহাড়ি রোড সাইডের সৌন্দর্য আবিষ্কারে। প্রথম আকর্ষণ হিসেবে আসাম বস্তি ব্রিজের সৌন্দর্য উপভোগ করে আমরা পৌঁছালাম আই লাভ রাঙামাটি ভিউ পয়েন্টে। সেখানে কিছুক্ষণ অবস্থান করে পুরো কাপ্তাই হ্রদের মনোমুগ্ধকর রহস্যময় দৃশ্য আস্বাদন করে নিলাম। আপনারা আসলে অবশ্যই এই ভিউ পয়েন্টে আসতে ভুলবেন না। চলতে চলতেই চোখে পড়ল অনিন্দ্য সুন্দর একটি বৌদ্ধ মন্দির। বনবান্তের এই মন্দিরের কথা আমরা অনেকেই শুনেছি। কেমন আছেন আপনি? ভালো আছি। আচ্ছা, আপনি এখানে স্থানীয়? না, আমরা পর্যটক। পর্যটক। বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য এটা একটা উপাসনালয়। বৌদ্ধ ধর্মীয় যাজকের নামটা কি? উনি হচ্ছে সাধনানন্দ মহাস্তবীর। সাধনানন্দ মহাস্তবীর। সাধনানন্দ মহাস্তবীর উইদিন ব্রেকেট। কোথায় সৎকার করা হয়েছে? উনাকে সৎকার এখনো করা হয়নি। উনি এখনো রাঙামাটি শহরে, যেটা উনার মানে মন্দির রাজবন বিহার আছেন উনি, মানে ওখানে আছেন। উনাকে কমপক্ষে 50 বছর এইভাবে মানে রাখা হবে। 50 বছর পরে হয়তো সমাধি ওই সমাহিত করার একটা মানে ইচ্ছা। ইয়া থেকে মিয়ানমার থেকে বার্মা থেকে বছর একবার মানে কি ঔষধ, অর্থাৎ মানে কি মেডিসিন মানে আনা হয়। ওই মেডিসিন দিয়ে উনাকে রাখা হয়েছে। আচ্ছা, মারা গেছেন কত বছর? মারা গেছে আপনার এটা সম্ভবত 2014 কি 15 সালে। এখানে শুধু আপনি রাঙামাটি না, বান্দরবান বলেন, পাশাপাশি খাগড়াছড়ি বলেন, চট্টগ্রাম শহর বলেন, অনেক কিন্তু ভক্তবৃন্দ এখানে আসেন। ওই যে একটা স্তম্ভ, একদম লেকের মাঝখানে একটা মানে স্তম্ভ দেখছেন, ওইটাই উনার বাড়ি। আগে তো রাঙামাটিতে গভীর মানে জঙ্গল ছিলেন। ওই গভীর জঙ্গলে থাকার পরিপ্রেক্ষিতে উনার নাম হয়েছে বনবান্তে। বনবান্তে। আমাদের এবারের লক্ষ্য ন্যাভি ক্যাম্প। প্রায় 1 ঘন্টার মধ্যেই আমরা ন্যাভি ক্যাম্পের পাহাড়ি দৃশ্য উপভোগ করার জন্য প্রবেশ করলাম। চমৎকার একটি স্পট, ভাসমান ব্রিজ দিয়ে হাঁটছি। আমার সাথে রয়েছে নওমি। নওমি, হাই দাও, হাই দাও। ন্যাভি ক্যাম্পের বনকুঠি রিসোর্টের একেবারে চূড়ায় আছি। প্রায় 100 থেকে 120 মিটার উঁচুতে আছি। অসাধারণ ভিউ। অসাধারণ লাগতেছে। কোথায় আসলেন? এই যে কাপ্তাই লেক, রাঙামাটি। রাঙামাটি কাপ্তাই লেক না? জি। এটা তো বনকুঠি রিসোর্ট। বনকুঠি রিসোর্ট। পাহাড়ের উপর দিয়ে হাঁটছি। নেভি ক্যাম্পের পাহাড়ের, রাঙামাটির এই নেভি ক্যাম্পের পাহাড়ি এলাকায় এসে, কাপ্তাই হ্রদে এসে তোমার কেমন লাগতেছে? খুবই ভালো লাগতেছে। আপনি এখানে সবাই আসবেন। মানে সবাইকে দাওয়াত করতেছেন আসার জন্য? হ্যাঁ। নেভি ক্যাম্পের লেকশোর পিকনিক স্পটের একেবারে চূড়ায় হ্যালিপ্যাডে রয়েছি। তো খুবই ক্লান্ত লাগছে। আমার আম্মাকে নিয়ে আসার সাহস করিনি, তিনি একেবারে ক্লান্ত, নিচে বসিয়ে রেখে এসেছি। যতটাই ক্লান্তি শরীরে ভর করেছে, ততটাই কিন্তু আনন্দ লাগছে। কারণ এই হ্যালিপ্যাড থেকে আসলে পুরো রাঙামাটি পাহাড়ের এক প্রতিচ্ছবি ফুটে উঠেছে। অবশেষে আমরা রাঙামাটি শহরের দিকে ফিরে চলছি। তবে স্থানীয় কিছু ব্যক্তি সন্ধ্যার আগেই আমাদের ব্যাক করতে বলল।
যে কোনো মুহূর্তে নাকি হাতির দলের আক্রমণের ঝুঁকি রয়েছে। কিছুদিন আগে নাকি হাতির আক্রমণে এক পাহাড়ি নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তবে হাতির দেখা না পেলেও পাহাড়ি বানরের দেখা ঠিকই পেলাম। দেখেন বানরগুলো আমাকে দেখে দূরে সরে যাচ্ছে। হাই! পথিমধ্যে সুইসাইড পয়েন্টটিও ক্ষণিকের জন্য দেখে নিলাম। কাপ্তাই অঞ্চলের পাহাড়ি এলাকার এই রাস্তাটাকে বলে সুইসাইড পয়েন্ট, এবং এই রাস্তা থেকে অর্থাৎ এই পাহাড় থেকে যদি নিচে তাকায় কতটা যে গভীর একটু দেখাই আপনাদের। অবশ্য ক্যামেরাতে পরিপূর্ণভাবে তা বোঝা যাবে না। এখান থেকেই নাকি কেউ কোনো এক সময় সুইসাইড করেছিল, এরপর থেকে এটা হয়ে গেছে সুইসাইড পয়েন্ট। ফিরেই আমরা ক্লান্ত শরীরে মায়ামি রেস্টুরেন্টে লাঞ্চ সেরে নিলাম।